আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি পিটিএল স্টকের টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে এখন পর্যন্ত এটা যে টেকনিক্যাল জার্নি সেটা আমরা দেখব। এই ভিডিওতে আমরা দেখব প্রাইমারি ট্রেন্ড কী বলছে, কোথায় ছিল বেস্ট এন্ট্রি জোন, অর্থাৎ স্ট্রং ডিমান্ড জোনটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। স্মার্ট মানির সম্ভাব্য ইনভলভমেন্ট কী রয়েছে, স্মার্ট মানি কোন জোনে এন্ট্রি নিয়ে থাকে সেই জোনটাকে আমরা খুঁজে বের করব। সামনে সম্ভাব্য মুভমেন্ট কী হতে পারে, কী লেভেলগুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে কিন্তু আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস রেখেছি, অর্থাৎ বেশি বেশি কনফার্মেশন নেওয়ার চেষ্টা আমরা করব ইন্ডিকেটর এবং মাল্টি টাইম ফ্রেম থেকে, যাতে আমাদের অ্যানালাইসিসটা টু দ্য পয়েন্ট হয়, যতটা টু দ্য পয়েন্ট করা যায় সেই চেষ্টা থাকবে। তবে শুরুতেই বলে নিচ্ছি, এই অ্যানালাইসিসটি সম্পূর্ণভাবে চার্ট ও টেকনিক্যাল ডেটার উপর ভিত্তি করে করা, এটা কোনো প্রকার ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু নয়। মান্থলি টাইম ফ্রেম দিয়ে শুরু করছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইমারি ট্রেন্ডটা কিন্তু বুলিশ রয়েছে। তো আমরা জানি যে বুলিশ ট্রেন্ডে কিন্তু পুলব্যাক একটা অপরচুনিটি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস একের পর এক স্ট্রাকচার ব্রেক করে কিন্তু উপরের দিকে মুভমেন্টে গেছে। তারপর কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি ট্রেডিং পজ, কনসলিডেশন ফেজ, দেন হচ্ছে শার্প একটা মুভমেন্ট, তারপর একটা ডিস্ট্রিবিউশন ফেজ। তো এই ডিস্ট্রিবিউশন ফেজের সময় ফ্লোর প্রাইস থাকার কারণে প্রাইসের স্বাভাবিক ভোলাটিলিটি বন্ধ ছিল। তো দীর্ঘ সময় পর যখন ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলো, তখন আমরা একটা স্ট্রং সেল অফ দেখতে পেয়েছি। তো একটু কমেন্ট্রি করে নিলাম। এখন আমরা আমাদের অ্যানালাইসিস পার্টটাতে ঢুকছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা জোন কিন্তু হাইলাইট করে রেখেছি, যেটা হচ্ছে 38 থেকে 45-এর যে জোনটা রয়েছে। এটাই হচ্ছে সেই স্ট্রং ডিমান্ড জোন, যেই জোনটার কথা আমি বলছিলাম, যেখান থেকে স্মার্ট মানি এন্ট্রিগুলো নিয়ে থাকেন, এবং সেখান থেকে আমরা কিন্তু মেজর মুভমেন্টগুলো হতে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু বড় করে দেখার চেষ্টা করি, আমরা কিন্তু মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। সো বুঝতেই পারছেন একটা একটা ক্যান্ডেল কিন্তু এক এক মাসের ক্যান্ডেল। প্রথম আমাদের এন্ট্রিটা ছিল এই জায়গায়। সো আমরা দেখতে পাচ্ছি 56%। তারপর আবার এসছি এখানে, সেখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি 60%। এরপর খুব বড় একটা মুভমেন্ট, এখানে কিন্তু 180%-এর কাছাকাছি একটা মুভমেন্ট হতে আমরা দেখেছি। এরপর যেটা হয়েছে, আবার যখন এই জোনে ঢুকেছে আমরা, যেটা হচ্ছে জুলাই থেকে যে মুভমেন্ট আমরা দেখেছি, সেটা হচ্ছে আমরা সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি 52%। আবার দেখেন এখান থেকে একটা রিজেকশন, প্রাইস কিন্তু আবার ওই জোনে ঢুকেছে, এবং সেখান থেকেও যদি আমরা দেখি এখন প্রাইস চলছে 51, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24%। তো আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু প্রাইস যখনই এই জোনে আসছে, সেখান থেকে কিন্তু আমরা একটা বড় মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে এখানে আমাদের যে এন্ট্রির কথা আমরা বলছি, এখানে আমাদের কি কি কনফার্মেশন ছিল। এই জোন ছাড়াও আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের যেমন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অনুযায়ী এখানে দুটো কিন্তু হারামি ফর্মেশন, বুলিশ হারামি, যেটা কিন্তু একটা আমাদেরকে ডুয়েল ক্যান্ডেলিস্টিক ফর্মেশন, যেখান থেকে কিন্তু আমরা একটা এন্ট্রির সিগন্যাল পাচ্ছি। আমরা যদি সেখানে আমাদের আরএসআইটা দেখি, মোমেন্টামটা কিন্তু আমরা ভালো পাচ্ছি। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 53, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরএসআই থেকে কিন্তু কনফার্মেশনটা আমরা পেয়েছি। সো এখানে কিন্তু একটা এন্ট্রির সিগন্যাল ছিল। আচ্ছা, এখন যদি আমরা আরেকটু কনফার্মেশন নেওয়ার চেষ্টা করি, আমাদের যে মুভিং অ্যাভারেজ লাইন রয়েছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 50 লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, এবং এখানে এন্ট্রির জন্য আমাদেরকে কিন্তু সিগন্যাল আমরা পেয়েছি যে সাপোর্ট নিয়েছে, এবং আমাদের যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে আমাদের যেটা সিগন্যাল সেটা পেয়েছি, এবং এখানে একটা এন্ট্রির সুযোগ কিন্তু ছিল। আবার এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা ইএমএ লাইনই কিন্তু এখানে কিন্তু একটা রিজেকশন পয়েন্ট হিসেবে, যেটা আমরা দেখেছি 60 কাছাকাছি গিয়ে যে একটা রিজেকশন পেতে দেখেছি। সো এটা কিন্তু ইএমএ 50 থেকে এই রিজেকশনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ট্রিপল ক্যান্ডেলিস্টিক ফর্মেশন, একটা ইভিনিং স্টার ফর্ম করতে দেখেছি। আর এখানে যেটা ছিল এনগালফিং ফর্মেশন ছিল, সেটাও কিন্তু খুবই স্ট্রং একটা ডুয়েল ক্যান্ডেলিস্টিক ফর্মেশন, যেটা আমাদেরকে এখানে এন্ট্রির জন্য একটা সিগন্যাল কিন্তু দিচ্ছিল। এরপর আমরা আমাদের রিট্রেসমেন্ট টুলসের মাধ্যমে যদি একটু দেখি যে আমাদের বাধাগুলো কোথায় ছিল এবং সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো যদি দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে 60-তে যে একটা বাধা আমরা যেটা দেখেছি ইএমএ 50-র, সেটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একদম স্ট্রং একটা জোন ছিল, যেখান থেকে আমরা এর আগেও দেখেছি প্রাইস কিন্তু এখান থেকে রিজেকশন পেতে, সেম জায়গা থেকে আমরা রিজেকশনটা পেয়েছি। সো আমাদের আমরা যেটা বলি হিস্ট্রি রিপিট ইটসেলফ, সেই অনুযায়ী কিন্তু আমরা এই জোনগুলো যখন আমরা দেখছিলাম, তখন কিন্তু স্বাভাবিকভাবে এখান থেকে একটা কারেকশন আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম। দুবার যেহেতু কারেকশন হয়েছে একই লেভেল থেকে, তৃতীয়বার আমরা এখানে দেখেছি। সো আমরা যদি এখন সাপোর্ট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 48 লেভেলে একটা সাপোর্ট রয়েছে। সো এই লেভেলটা যদি ভেঙে যায়, প্রাইস কিন্তু আবার আমাদের যে ডিমান্ড জোন রয়েছে সেখানে আসার একটা সম্ভাবনা থাকে। আমরা কিন্তু দেখেছি এর মধ্যে কিন্তু একবার 39 পর্যন্ত নেমেছিল নভেম্বরের দিকে। তো উইকলি থেকে এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে এসেছি ভিউয়ার্স। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি টপে কিন্তু এখানে একটা ডায়মন্ড টপ ফর্মেশন তৈরি করেছে,
এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি প্রাইজের একটা কারেকশন, যেটা হচ্ছে যে প্রায় আমরা যদি দেখি 30% মতো একটা কারেকশান হয়েছে। আর আমাদের প্যাটার্ন অনুযায়ী যেটা হচ্ছিল যে একটা 18%, 18.5% একটা কারেকশানের একটা ইঙ্গিত কিন্তু আমরা আগে থেকে পেয়েছিলাম ডায়মন্ড টপ অনুযায়ী যে একটা টার্গেট থাকে। কিন্তু আমরা কিন্তু এর প্রাইস কিন্তু আরও অনেকটা নিচে এসেছিলো। আমরা দেখেছি আমাদের ডিমান্ড জোনে ঢুকেছিল 39, যে লেভেলটার কথা আমি বলছিলাম। এরপর আমরা এখন যেটা দেখতে পাচ্ছি একটা সিমেট্রিক্যাল ফর্মেশন, ট্রায়াঙ্গেল ফর্মেশন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেল ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি প্রথমটা 47-70 পর্যন্ত নেমেছিল, ক্লোজ কিন্তু করেছে আমরা দেখতে পাচ্ছি 50-90-তে। এরপরটা আমরা দেখতে পাচ্ছি 47-20 পর্যন্ত এসেছিলো, ক্লোজ করেছে 48-90। আর এটা হচ্ছে যে একটা আমরা যেটাকে বলি ডুয়েল ক্যান্ডেলস্টিক ফর্মেশন মিটিং লাইন, যেটা হচ্ছে অনেকটা পিয়ার্সিং লাইনের মতোই কাজ করে। সো সেটাও আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অনেকটা নিচে নেমেছিল, যেটা হচ্ছে আমরা লো দেখতে পাচ্ছি 45, ওই আমাদের জোনের যেটা 38 থেকে 45-এর কথা বলেছিলাম, একদম ওখানে টাচ করে সেখান থেকে ক্লোজটা করেছে ভিউয়ার্স, সেটা দেখার মতো 50-এ ক্লোজ করেছে। তো এই ধরনের ক্যান্ডেলগুলো কিন্তু সাধারণত হাই পার্টিসিপেশন ক্যান্ডেলস, যেটা ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি বা স্মার্ট মানি এর ইনভলভমেন্ট কিন্তু নির্দেশ করে। আচ্ছা, ইন্ডিকেটরের ব্যাপার যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে আমরা এখন যদি ইন্ডিকেটর পার্টে যদি যাই, হ্যাঁ, সেখানে আমরা যদি আস্তে আস্তে করে আমাদের ইন্ডিকেটরগুলোকে যদি প্লট করা শুরু করি, EMA 50, EMA 200 প্লট করলাম, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস EMA 50 এবং EMA 200-এর উপরে কিন্তু রয়েছে। এখানে কিন্তু আমরা যদি এটা একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 50-60-এ, EMA 50 এবং EMA 200-এর একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। প্রাইস কিন্তু এখন 51.10-এ আমরা দেখেছি ক্লোজ করেছে। আর বলিঞ্জার ব্যান্ড যদি আমরা দিয়ে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বলিঞ্জার ব্যান্ডের মিড ব্যান্ডটাও কিন্তু রয়েছে 51 লেভেলে, ঠিক আছে। সো এটাও কিন্তু একটা আমরা জানি যে মিড ব্যান্ডটাও এখানে যেহেতু মিড ব্যান্ডের উপরে রয়েছে, এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করছে। আচ্ছা, এখন সিমেট্রিক্যাল প্যাটার্নের ব্রেকআউটটা যদি আপসাইড ব্রেকআউট যদি হয়, সেক্ষেত্রে সম্ভাব্য একটা টার্গেট যেটা আমরা দেখতে পাচ্ছি 61 এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে কিন্তু মনে রাখতে হবে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল একটা বাইলেটারাল ফর্মেশন, সো ব্রেকআউট না হওয়া পর্যন্ত কনফার্মেশনটা কিন্তু আমরা পাচ্ছি না। তো RSI কিন্তু আমরা বর্তমানে 52-র কাছাকাছি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু একটা নিউট্রাল, আমরা বলবো নিউট্রাল অবস্থায় রয়েছে। এরপর আমরা আমাদের উইকলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি ভিউয়ার্স, যেখান থেকে আমরা ফাইনাল কনফার্মেশনগুলো নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স, আমরা এখন উইকলি টাইম ফ্রেমে এসেছি। তো উইকলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিমেট্রিক্যাল ফর্মেশন যেটা আমরা দেখেছি, সেটা কিন্তু এখন উইকলি টাইম ফ্রেমে আমরা কিন্তু এটা একটা পেনান্ট ফর্মেশনের মতো দেখতে পাচ্ছি। সো উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা এটাকে একটা পেনান্ট ফর্মেশন হিসেবে দেখব। তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেটটা কিন্তু এখান থেকে যদি আমরা পেনান্ট হিসাবে যদি এটা কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা নতুন টার্গেট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে 68-এর কাছাকাছি যে টার্গেটটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা দেখলাম যে ডেইলি টাইম ফ্রেমে সিমেট্রিক্যাল ফর্মেশন, সেটা যদি আপসাইড ব্রেকআউট হয়, সেক্ষেত্রে আমরা একটা টার্গেট দেখতে পেয়েছি 61। আর আমরা যদি এখন উইকলি টাইম ফ্রেমে আমরা একটা পেনান্ট ফর্মেশন দেখতে পাচ্ছি, সো এখানে যে ফ্ল্যাগ পুলটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা টার্গেট দেখতে পাচ্ছি 68। তো এখন আমরা এই অনুযায়ী কিন্তু আমরা আমাদের টেক প্রফিট লেভেলটাকে সাজাতে পারি। সো আমাদের আমি যদি 3টা টিপিতে এখানে এটাকে ট্রেড করি, সেক্ষেত্রে আমাদের প্রথম টিপিটা আমি রাখবো 58 লেভেলে, এরপরে 61, দেন হচ্ছে 68, এই 3টা প্রফিট টার্গেটে আমরা কিন্তু ট্রেড করতে পারি। এখন ইন্ডিকেটরগুলো আস্তে আস্তে আমরা প্লট করে দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি EMA 50 এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, এখন প্রাইস কিন্তু EMA 50-র উপরে রয়েছে। আমরা যদি RSI যদি দেখি, RSI কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যেটা অনেকটা নিউট্রাল অবস্থায় রয়েছে। আমরা এখানে কিন্তু পরিষ্কারভাবে এটা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে প্রাইস কিন্তু অনেকটা লম্বা সময় ধরে এই 51 লেভেলে পড়ে রয়েছে। সো এটাকে ভাঙতে পারছে না। সো বাধাটা কোথায় আছে সেটা দেখার জন্য আমি গ্যানফেনটা এখানে প্লট করব। সো আমরা গ্যানফেন প্লট করার পরে কিন্তু পরিষ্কারভাবে দেখেন আমাদের রিজেকশন লাইনটাকে দেখতে পাচ্ছি, যেখান থেকে প্রাইস বারবার টাচ করার পর সেখান থেকে কিন্তু রিজেকশন পাচ্ছে। সো আমরা এখন এটা বলতেই পারি প্রাইস যদি এই লেভেলটাকে ব্রিচ করে 55-এর কাছাকাছি যদি ক্লোজ করতে পারি, সেক্ষেত্রে আমি যেটা বলেছি 3টা প্রফিট টার্গেট আমরা রাখতে পারি 58, 61 এবং 68। আর আরেকটা বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেটা বললাম যে 48 লেভেলটাকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। 48 লেভেল যদি কোনো কারণে যেটা ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু এটা আবার একটা বড় কারেকশানের দিকে যেতে পারে। তো আশা করছি আজকে ভিডিওটি ইনফরমেটিভ ছিল। আপনারা যারা সময় নিয়ে পুরো ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আমি করেছি, এটা কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। নিজ নিজ ঝুঁকিতে এবং নিজস্ব রিসার্চ অনুযায়ী অবশ্যই আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি।